মুমিনের কাছে সবচাইতে দামি জিনিস হচ্ছে তার ঈমান। ঈমান যদি চলে যায় সে সব হারালো, তার কিচ্ছু নাই। আর ঈমান যদি তার থাকে, তার সব হারিয়ে গেল, তার কিচ্ছু যায় আসে না। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আমরা সব সময় কামনা করি যে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের সাথে রাখুক। আমরা পড়ি আমিন। এজন্য সব সময় শুকরিয়া করতে হবে একজনের, যিনি আমাদেরকে ঈমানের উপর থাকার তৌফিক এনায়েত করেছেন। তিনি কে? আল্লাহ। আল্লাহর শুকরিয়া কি কম কম না বেশি বেশি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে সালাতের ইমামতি করছেন। বিশ্বনবী সালাত শেষ করলেন, সালাম ফিরালেন, মুসল্লিদের দিকে মুখ ফিরিয়ে বললেন সামি আল্লাহু লিমান হামিদা বলে যখন আমি দাঁড়িয়েছি, তোমরা ফিসফিস করে পড়েছ রব্বানা ওয়ালাকাল হামদ। কে যেন পড়েছ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। কে পড়েছ? আমি তো এটা কখনো শিখাই নাই, কোত্থেকে পেলে? কেন পড়েছ? দাঁড়াও। কেউ দাঁড়ায় না, ডানে বায়ে সামনে পেছনে কেউ দাঁড়ায় না, সবাই ভয় পেয়ে গেছে যে কি যেন কি হয়। বিশ্বনবী অভয় দিলেন, বললেন যে আমি কিছু বলবো না, দাঁড়াও। বিশ্বনবী অভয় দেওয়ার পর এক সাহাবী হাত তুলে দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি পড়েছি। বিশ্বনবী বললেন কেন পড়েছ? আমি তো এটা শিখাই নাই। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর প্রশংসা আমার কম কম করলে অন্তর জুড়ায় না, আমার করতে মনে চায় বেশি বেশি। এজন্য আমি নিজ থেকে এটা বানিয়ে বাড়িয়ে মিলিয়ে পড়ে দিয়েছি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। বিশ্বনবী বললেন ভয় নাই, চিন্তা নাই, টেনশনের কোনো কারণ নাই, কারণ আমি সালাতে থাকা অবস্থায় দেখেছি তোমার এই অতিরিক্ত 4টা তাসবির সওয়াবটা, 4টা তাসবির সওয়াবটা বিদউ ওয়া 30 মালাইকা, 30-এরও বেশি ফেরেশতা কে কার আগে এই সওয়াবটা আল্লাহর আরশে পৌঁছে দিবে এ নিয়ে আকাশে প্রতিযোগিতা চলছিল।